হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মাবাদ। দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় হলো আশুরার দিনের গুরুত্ব ও ফজিলত কবে থেকে শুরু হয়েছিল। প্রিয় ভাইয়েরা, কিছু নামধারী বক্তা রয়েছে, তারা যেভাবে কারবালার করুণ ইতিহাসকে তুলে ধরে বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল সে ঘটনাকে তুলে ধরে, তাতে জনগণ মনে করে কারবালার কারণেই বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণেই আশুরার গুরুত্ব ও ফজিলত অপরিসীম। অথচ এ ধারণা সম্পূর্ণ ভুল। প্রিয় ভাইয়েরা, এ দুটি ভিন্ন বিষয়। আশুরা একটি বিষয়, আর কারবালার প্রান্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল এটি একটি বিষয়। এ দুটির মধ্যে কোনো যোগসূত্র নেই। সুতরাং দুটিকে একাত্রিত করে জাতিকে পাগল বানানো, জাতিকে ভুল বোঝানো মোটেই উচিত হবে না। প্রিয় ভাইয়েরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পর অর্থাৎ 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাষাণ হৃদয়হীন ব্যক্তিরা কারবালার ময়দানে শহীদ করেছে। এর জন্য আমরা শোকাহত। আর আশুরার দিনের ফজিলত নবী হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকেই রয়েছে। যেমন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ তাআলা এই আশুরার দিনে তার দোয়া কবুল করেছিলেন। এছাড়াও হযরত মুসা আলাইহিস সালাম ও তার সাথীবর্গরা ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছিলেন। এদিনে সমস্ত নবী রাসূলগণ রোজা রাখতেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন এদিনে ইহুদি নাসারারা রোজা রাখে, সে সময় সাহাবা একরামদেরকে বললেন আগামী বছর 2টি রোজা রাখব। সুতরাং বোঝা গেল এদিনের গুরুত্ব ও ফজিলত শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, বরং এদিনের গুরুত্ব আদম আলাইহিস সালামের জামানা থেকেই রয়েছে। প্রিয় দিনী ভাইয়েরা, এ দুটি বিষয়কে আশুরার গুরুত্ব বোঝাতে গিয়ে কারবালার ইতিহাস তুলে ধরে জনগণকে ভুল বুঝাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়টি ভালোভাবে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।